বিকাল থেকে ইনকিলাব মঞ্চের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর এখনও শাহবাগে অবস্থান করছেন নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান। একটু শাকিলের সঙ্গে কথা বলবো আমরা। শাকিল, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? বিকেল থেকেই হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সন্ধ্যা ঠিক 7:30টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় হয়ে যমুনার দিকে যেতে চাইলে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হয়। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। পাল্টা পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের মোড় থেকে, এবং সেখান থেকে শাহবাগ মোড় পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে 3টি জায়গায় তার অবস্থান নেয়। একটি অংশ যায় কাঁটাবন মোড়ের দিকে, আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, আরেকটি অংশ যায় ঢাকা ক্লাব হয়ে মৎস্য ভবনের দিকে, এবং 3 দিকেই পুলিশ বিপুল পরিমাণে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরাও থেমে থেমে তারা দলবদ্ধভাবে পুলিশের উপরে ইট পাটকেল ছুড়ে তাদের শাহবাগ মোড় অবরোধ করার চেষ্টা করে। তবে পুলিশের বিপুল সংখ্যক সদস্য ওই সময়টাতে এই শাহবাগ মোড়ে মোতায়েন ছিলেন এবং তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ লিপ্ত হয় আন্দোলনকারীরা, এবং এটি চলে প্রায় 1 থেকে সোয়া 1 ঘন্টার মতো। ওই সময়ে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছিল শাহবাগ কাঁটাবন মোড়, ঢাকা ক্লাবের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এবং সেখানে এই রাবার বুলেট এবং টিয়ার শেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও। পরে ঠিক 8:30টার কিছুখানি পরে পুলিশ শাহবাগ মোড় ছেড়ে দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তার অবস্থান নেয়। আবার 3 জায়গা থেকে আন্দোলনকারীরাও আবার এসে শাহবাগ মোড় অবরোধ করে এবং এখন পর্যন্ত যান চলাচল বন্ধ আছে। এবং আন্দোলনকারীরা বলছেন যে এই ঘটনাটি ঘটেছে পুরোপুরি বিনা উস্কানিতে, পুলিশ তাদের উপর হামলা করেছে। এই ঘটনার বিচার তারা দাবি করছেন এবং সেখান থেকে তারা স্লোগানও দিচ্ছেন। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ।